বুঝছিস? স্যার ম্যাডাম হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রুল 0.2। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি অফিসের কাজে 300 ফিট বিআরটিতে যাচ্ছিলাম, তো যাওয়ার সময় ভাবলাম আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। আর যেহেতু নতুন বাজারে প্রচন্ড পরিমাণ জ্যাম ঠেলতে হয়, তাই আমি এই জ্যাম যাতে না ঠেলতে হয় এই জন্য আমি গুলশান 1-2 হয়ে বনানী ডিউচেস দিয়ে এমএস দিয়ে বের হয়েছি। আর এমএস দিয়ে বের হওয়ার পথে আমার একটা স্মৃতি মনে পড়ে গেল, কারণ আমি যেহেতু শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করছি, আর এখানে দেখা গেছে প্রতিদিন ছুটির পরে এই রোডটা আমি প্রচুর ব্যবহার করছি, কারণ এখান দিয়ে তখন হাইটেটা যেতাম। এমএস ব্রিজটা তখন হয়নি, তখন মাত্র ব্রিজের কাজ শুরু হয়েছে আমরা যখন পড়াশোনা করতেছিলাম এখানে। তো এই রোডটাতে ঢুকলে আসলে অনেক স্মৃতি মনে পড়ে, কারণ এখানকার যে লেক পাড়টা ছিল, ওই লেক পাড়ে আমরা প্রচুর পরিমাণে ছুটির পরে আড্ডা দিছি, এবং রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে দেখা গেছে অনেক সময় বনানী হাইটা চলে যেতাম, দেন ওইখান থেকে বাসে করে বাসায় চলে যেতাম। এই রোডটাতে ঢুকলে মনে হয় যে আসলে আমি বাংলাদেশের ভিতরে কোনো রাস্তায় নেই, বাংলাদেশের বাইরে কোনো রাস্তায় আছি, কারণ এই রোডের যে এত পরিমাণ একটা সৌন্দর্য দেখা গেছে। উপরে 2টা ব্রিজ করাতে, সাইডে লেক আছে, আর যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়া বুঝে নিত, ক্যান্টনমেন্ট এরিয়া মানে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন এবং সাজানো গোছানো। এখানে আসলে ওই রকম তেমন একটা ময়লা আবর্জনা কোনো কিছুই থাকে না। তো দেখলে মনে হয় যে আসলে আউট অফ বাংলাদেশ, ইউরোপ আমেরিকার মতো তুলনা করা যায়। তো আসলে এই রোডে যাতায়াত করার সময় আমার খুব মনে পড়া যায়, কারণ এখানকার এই রাস্তাগুলোতে কত পরিমাণ হাঁটাহাঁটি করছি, আড্ডা দিছি বন্ধুদের সাথে, সেই কলেজের বন্ধুদের সাথে। এখন আসলে বছরে একদিনও দেখা হয় না, কোনো ফ্রেন্ডের সাথে দেখা হয়, কারোর সাথে আসলে ইন্টারমিডিয়েটের পরে এখন পর্যন্ত আর দেখাই হয়নি। আসলে কলেজ লাইফ খুব ছোট্ট একটা লাইফ, আর এই 2 বছর পরে আসলে কলেজের বন্ধু বান্ধব যদি এলাকায় না থাকে, কিংবা যদি আপনার বাড়ির পাশে না হয়, সেক্ষেত্রে কলেজ লাইফ শেষ করার পরে ওদের সাথে আসলে আর ওইরকম ভাবে দেখা হয় না। দেখা গেছে ফেসবুকে হাই হ্যালো এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের কলেজ, ওই যে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, আর এটা হচ্ছে এমইএস ব্রিজ বলা হয়। তো এখন আসলে এই আমাদের স্টুডেন্ট 2জন মারা যাওয়ার পরে 18 সালে যে ছাত্র আন্দোলন হয়েছিল, ওইটার পরে মোটামুটি এখানে আন্ডারপাস করে দেওয়া হয়েছে আমাদের স্টুডেন্টদের সুবিধার জন্য। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার এই র্যান্ডমলি ব্লগ কার ভালো লাগে কমেন্টসের মাধ্যমে জানান। আপনাদের সাপোর্ট পেলে আমি বারবার এই ধরনের ভিডিও দিয়ে থাকবো। সার্ভিস রিলেটেড যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখেন ট্রেনের সিগন্যাল পড়ছে, কিন্তু এই লোকের কত তারা, সে সিগন্যাল অমান্য করে সে রেলিং ক্রস করে দেন সে বাসায় চলে যেতেছে।